আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়া। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উদ্দেশ্যে ওয়াদরিব, আপনি বর্ণনা করুন তাদের উদ্দেশ্যে, ওয়াদরিব লাহুম মাসালান, দৃষ্টান্ত বর্ণনা করুন, আসহাবাল ক্বরয়া, নগরীর অধিবাসীদের কথা। ইয জাআহাল মুরসালুন, যখন তাদের নিকট রাসূলগণ এসছিলেন। এই নগরীটি সম্পর্কে বলা হয়েছে যে এই নগরীটি ছিল ইনতাকিয়া। এই ইনতাকিয়া, ওই এলাকায় মানুষকে হেদায়েতের জন্যে, মানুষকে দাওয়াত দেওয়ার জন্যে, মানুষকে শিরক কুফর থেকে বিরত থাকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তিকে প্রেরণ করেছিলেন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা, যখন আমি তাদের দুইজনকে পাঠালাম তখন তারা মিথ্যা প্রতিপন্ন করল, তাদেরকে তারা মিথ্যা বলল। ফাআযযাযনা বিসালিসিন, অতঃপর আমি তাদের সাহায্য করলাম তৃতীয় একজন দ্বারা। ক্বালু ইন্না ইলাইকুম মুরসালুন, তখন তারা বলল যে আমরা তোমাদের রবের পক্ষ থেকে, আমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আমরা রাসূল হয়ে এসছি। এই তিনজন সম্পর্কে বর্ণনায় রয়েছে যে, কারো কারো বর্ণনায় রয়েছে যে এই তিনজন হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল, তারা ছিলেন রাসূল। অনেকের মতে তারা আসলে কোনো নবী রাসূল ছিলেন না, বরং তারা ছিলেন ঈসা আলাইহিস সালামের সাহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর সাহাবীদেরকে যেরকম সাহাবা বলা হয় সাথীদের, ওই রকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সাথী সঙ্গী ছিল তাদেরকে হাওয়ারি বলা হতো। কোরআনে কারিমে এই হাওয়ারি শব্দটি সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর সূরা আল মাইদার 111 নম্বর আয়াতে আছে। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি ফাআমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, যখন ঈসা আলাইহিস সালাম দেখলেন দ্বীনের পথে শুধু বাধা আর বাধা, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি হাওয়ারি পাঠাবেন। হাওয়ারিদেরকে জিজ্ঞাসা করলেন কে আল্লাহর উদ্দেশ্যে সাহায্য করবে। সূরা সফ এর 14 নম্বর আয়াতেও এটি উল্লেখ আছে, সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতে, সূরা আল মাইদার 111 এবং সূরা সফের শেষ আয়াত অর্থাৎ 14 নম্বর আয়াতে এই হাওয়ারি শব্দটি উল্লেখ আছে। তখন বললেন আমরাই আল্লাহর পথে ঈমান আনলাম। কারো কারো মতে তারা ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ছিলেন, আর কারো কারো মতে তারা নবী রাসূল ছিলেন। যে তিনজনের কথা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এই তিনজনের নামও তাফসিরের কিতাবাদির মধ্যে রয়েছে। একজনের নাম হচ্ছে ইউহান্না, আর একজনের নাম শামউন, আর একজনের নাম হচ্ছে বাওয়ালিস। এই তিনজনের নাম কিতাবাদির মধ্যে উল্লেখ রয়েছে। এই তিনজন ওই ইনতাকিয়াবাসীদের নিকট আসলেন, আসার পরে বললেন যে আমরা কিন্তু রাসূলদের একজন, আমরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট প্রেরিত হয়েছি দায়ী হিসেবে, তোমাদের ইসলামের দাওয়াত আমরা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইয়াহুদি কিছুই নাজিল করেন নাই। সব যুগেই মানুষের ধর্ম ছিল একটাই, কিন্তু ইসলাম। কোরআনে কারিমে অনেকগুলি আয়াতে এর প্রমাণ পাওয়া যায়। মুসা আলাইহিস সালামও মুসলিম ছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন সূরা ইউনূসের 84 নম্বর আয়াতে,
قال يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم মুসলিমিন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করো আর তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো যদি তোমরা মুসলিম হও। সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতে বলছেন, ঈসা আলাইহিস সালামের হাওয়ারীরা বললেন, ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, আমরা সাক্ষী থাকেন আমরা কিন্তু মুসলমান হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইয়াহুদি ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, একনিষ্ঠভাবে হানিফ, হুনাফা, খালেসভাবে আল্লাহর ইবাদত করতেন। তিনি কিন্তু মুশরিক ছিলেন না। অতএব কোনো ধর্মেই কোনো নবী ইয়াহুদি খ্রিস্টান এগুলো ছিলেন না, সবাই ছিলেন মুসলমান, মুসলিম। অতএব একথা বলার কোনো কারণ নাই। তো একদিন আগে এক দোকানে বসেছিলাম, একজন বলল যে ভাই, মুসলমানরাও আল্লাহ কয়, হিন্দুরা ভগবান কয়, এতে অসুবিধা কি আছে? একই তো সব। নাউজুবিল্লাহ। মুসলমানদের আল্লাহ আর হিন্দুদের ভগবান কি এক জিনিস? আল্লাহর কোনো শরিক নাই, কিন্তু ওই ভগবানের নামেই শরিক করা যায়। তাহলে এক হলো কিভাবে? আজকে মুসলমান জাতি কতটা ইসলাম থেকে দূরে গেছে, মুসলমান জাতি কতটা ইসলাম থেকে সরে গেছে আমরা একটু বুঝতে পারি। মানুষ সত্য মিথ্যা, হক বাতিলের পার্থক্য তামিজ পর্যন্ত করতে পারে না। কোনটা হক কোনটা বাতিল এই পার্থক্য করা মানুষ ভুলে গেছে। কারণ মুসলমান আজ কোরআন পড়ে না, কোরআন কারীম অধ্যয়ন করে না, কোরআনের শিক্ষা মানুষ বোঝার চেষ্টা করে না। তো তারা বলল, আমরা রাসূল। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তখন বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন, রহমান কিন্তু কিছুই নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা তো মিথ্যাই বলছো। এখানে কয়েকটা বিষয় আলোচনা করার। তারা বলল কি যে তোমরা তো আমাদের মতোই মানুষ। রাসূলগণ কিন্তু আমাদের মতোই মানুষ ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু আমাদের মতোই মানুষ। যদিও এ কথা শুনলে কিছু কিছু ভাই আবার আপত্তি করে বসেন যে কেমন কথা হয়ে গেল, নবী রাসূলদেরকে আমাদের মতো মানুষ বলে ফেললো। আসলে আমরা তো নবী রাসূলদেরকে মানুষ বলি না। কে বলছে? কোরআন। কোরআনে কি বলছে? সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু পার্থক্য শুধু এটাই, আমার নিকট ওহী আসে। সূরা আম্বিয়ার 110 নম্বর আয়াতের মধ্যেও এরূপ আছে। সূরা হামিম আস-সাজদা এই সূরার মধ্যেও আছে। আল্লাহর নবী বলছেন যে আমি তো তোমাদের মতোই মানুষ। এই মানুষ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যেইভাবে সৃষ্টি করেন ওইভাবে কিন্তু নবী রাসূলদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহর নবীরাও কোনো মায়ের সন্তান, পিতার সন্তান, আমাদের মতোই জন্মলাভ করেছেন। কিন্তু পার্থক্য, আমরা সাধারণ মানুষ আর তারা হচ্ছে মহামানব। সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ, আমাদের অনেক কিছুই সম্ভব না, কিন্তু নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু দান করেছেন, মুজিজা দান করেছেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সাথে কথা বলার দ্বারা ধন্য করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে তারপরে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীদেরকে মানুষ বলা, এটা কিন্তু
আসলে নবীদের মানহানি না, বরং নবীদের একটা সম্মানের আসনেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বসিয়েছেন। দেখেন, নবীরা যদি মানুষ না হতো, আমরা কি করতাম জানেন? কি বলতাম? নবীরা তো আমাদের মতো মানুষ না, নবীদের চরিত্র আমাদের পক্ষে গঠন করা সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে নবী রাসূলদেরকে প্রেরণ করার দ্বারা প্রমাণ করলেন যে ঠিক আছে, তোমাদের মতো নবীরা মানুষ তো ঠিকই, কিন্তু এটা মনে রাখবা যে তারা নবী রাসূলদেরকে আমি এমন কিছু গুণ দিয়েছি যা তোমাদের পক্ষে সম্ভব না। আমাদের মতো মানুষের একটা শত্রু থাকলে আমরা চাই আল্লাহ এই শত্রুকে কবে হালাক করবে। মুসলমানদের বিপদ দেখলে আমরা বলি আল্লাহ এই মুসলমানদের বিরুদ্ধে যারা অত্যাচারী তাদের সাহায্য করেন। স্বাভাবিক আমাদের মনের দাবি, আসলে তো দোয়া বরদোয়া তো করতেই হবে যখন একেবারে সীমা অতিক্রম করে। কিন্তু নবী রাসূলগণ একটু যদি তারা কোনো বেয়াদবি করছে, শুরুতেই কিন্তু এই কথা বলেন নাই। তাহলে আমাদের আর নবী রাসূলদের মধ্যে পার্থক্য বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে এই গুণ দান করেছেন। মক্কার যারা মুশরিক, কাফির মুশরিক, তারাও কিন্তু বলতো যে ক্বালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম, এ আবার কেমন রাসূল? এ খাবার খায়, ওয়ামশি ফিল আসওয়াক, এ আবার বাজারেও যায়, এ কোনো রাসূল হইল? তাদের মতে নবী রাসূলগণ খাবার খাবেন না, বাজারে যাবেন না, কিচ্ছু করবেন না। আমাদের সমাজেও কিন্তু এরকম আছে, কই হুজুররা আবার এত খাবে কেন, হুজুরদের আবার এত মোবাইলের দরকার কি, এই ধরনের কিন্তু কথা অনেকেই বলে থাকেন। তো যাই হোক, নবী রাসূলরাও মানুষ ছিলেন। নবী রাসূলরা পার্থক্য শুধু এটাই যে আমাদের অনেক ভুল আছে, গুনাহ আছে, কিন্তু নবী রাসূলদের কোনো গুনাহ নাই। এরপরে কি বলল? ওমা আনজালার রহমানু মিন শাইইন, রহমান তো কিচ্ছু নাজিল করেন নাই। অর্থাৎ রহমানের যে দোহাই তোমরা দাও, তারা বলছে যে রহমান তো কিছু নাজিল করেন নাই। মক্কার লোকেরা সব মানত, কিন্তু রহমান নামটি মানত না, বলতো রহমানটা আবার কে? একটি ঘটনাও রয়েছে এরকম। হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি মক্কায় থাকতাম তখন আমার সাথে একটু পরিচয় ছিল হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক, যে হজরতে বেলালকে অনেক শাস্তি প্রদান করত। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া ইবনে খালাফ, ওই পাপিষ্ঠর সাথে আমার কিছু যোগাযোগ ছিল। ওই উমাইয়া বলল, হে আব্দুর রহমান নাকি তোমার নাম? তোমার এই আব্দুর রহমানকে তোমার এই আব্দুর রহমান নামে তোমাকে আমি ডাকতে পারবো না, কারণ আমি কোনো রহমানকে চিনি না। তোমার নাম আজ থেকে রাখো আব্দুল ইলাহ, আব্দুল ইলাহ রাখো তোমার নাম। ওই রহমান, ওই নাম আমি চিনিও না, আমি ওই নামে তোমাকে ডাকতেও পারবো না। নাউজুবিল্লাহ। এইভাবে তারা অস্বীকার করত, রহমান নাম তারা নিত না। হুদায়বিয়ার সন্ধিতে যখন লেখা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, তখন হজরতে সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু, তো তিনি তখনও সাহাবী হন নাই, তিনি মুশরিকদের পক্ষে এসেছেন। বলেন, রহমান কি জিনিস আমি চিনি না, রহমান লিখলে কিন্তু তোমার সাথে চুক্তি করব না। অতএব এই রহমান তারা মানতে চায় নাই। আল্লাহ পাক বলছেন, তারা বলল এগুলো সব মিথ্যা কথা। এইবারে রাসূলগণ বললেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, রাসূলগণ বললেন, আমাদের রব জানেন আমরা অবশ্যই রাসূল হয়ে প্রেরিত হয়েছি। তোমরা যদি নাও জানো, আমার রব কিন্তু জানে, আমাদের রব আমাদেরকে পাঠিয়েছেন। তোমাদের মানা ও না মানায় কোনো আসে যায় না। তোমরা যদি দাওয়াত গ্রহণ করো তাহলে ভালো, না গ্রহণ করলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার দায়িত্ব তো স্পষ্ট প্রচার করা, আর কিছুর দায়িত্ব আমি নেই নাই। তোমাদেরকে জোর করে ইসলাম গ্রহণ করাতে হবে এমন দায়িত্ব কিন্তু আমি গ্রহণ করি নাই।
এই কথাটি কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে রাসূলদের দায়িত্ব তো পৌঁছানো ছাড়া আর কিছু না। সূরা মাইদার 93 নম্বর আয়াত, সূরা আন-নাহলের 35 নম্বর আয়াত, এই আয়াতগুলোতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূলগণ এর দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে আরও বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও নবী, আপনি প্রচার করুন, আপনি উপদেশ দিন, উপদেশ দিয়ে যান। আপনাকে আমি দারোগা করে পাঠাইনি যে জোর করে হেদায়েত আপনি দেবেন। আপনি কোনো হিন্দুকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন, এটা ইসলাম কখনো বলে না। কোনো খ্রিস্টানকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন, এটা ইসলাম বলে না। আপনি কোনো বেধর্মীকে মুসলমান জোর করে বানাবেন, এটাও কিন্তু বলে না। সুতরাং যারা আমাদের এই সমাজে দ্বীনের পথে চলতে চায় না, অনেকেই বলে যে আমরা ইসলামের পক্ষে ডাকতে চাই, যারা ইসলামের কথা বলে তাদের পক্ষে আহ্বান করতে চাই, কিন্তু কিছু কিছু ইসলামী ব্যক্তিত্বরা অমুক তমুক এই গুনাহ করে সেই গুনাহ করে। আমি বলি, ভাই, গুনাহ তো থাকবেই। যারা ইসলামী আন্দোলনের কর্মী, এদেরও গুনাহ থাকবে, স্বাভাবিক। কিন্তু তাই বলে আপনি ইসলামের দাওয়াতকে অস্বীকার করবেন আর আপনাকে বুঝি সবাই একেবারে জোর করে ইসলাম কবুল করাবেন, এই দায়িত্ব কিন্তু কোনো মানুষের নয়, রাসূলদেরই নাই। আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব শুধু প্রচার করা, আমাদের দায়িত্ব শুধু ইসলামের দাওয়াত প্রদান করা। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তারা বলল আমরা তোমাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম, যদি তোমরা বিরত না হও আমি অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমরা তোমাদের একেবারে যন্ত্রণাদায়ক আযাব আমরা প্রদান করব। এইবারে হুমকি দেয়া হলো যারা বাতিলপন্থী, যারা ইসলামকে মানে না, যারা কোরআনকে মানে না, যারা আল্লাহর রাসূলকে মানে না, প্রথম পর্যায়ে কিন্তু তারা মানুষকে বোঝাতে থাকে যে ভাই, এইসব দাওয়াত দরকার কি, নামাজ পড়ো, তুমি তসবিহ করো, আল্লাহ আল্লাহ করো, অসুবিধা কি, এই সমস্ত দুনিয়ার ঝয় ঝামেলায় যায় লাভ কি। যখন তাও মানে না, তখন এইবার তারা কি করে, তখন তারা বলে তোমরা কি করবা, মোল্লার দল, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই ধরনের কথা মানুষ বলে থাকে, টিটকারি করে, তারা উপহাস করে, মজাক করে। তৃতীয় পর্যায়ে এবারে মজাকেও কাজ হলো না, এবার হুমকি দেয়, জানো আমাদের সংখ্যা কত, তোমরা যদি কোথাও কোনো প্রতিযোগিতায় দাঁড়াও, আমাদের সংখ্যা হবে 95 জন, তোমরা মাত্র 5 জন, তোমাদেরকে কিন্তু ঘর বাড়ি ছাড়া করব। নবী রাসূলগণ কিন্তু তাও মানেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনি দাওয়াত দিতে লাগলেন, প্রথম পর্যায়ে কিছু উপহাস করলো, উপহাস করার দ্বারা কোনো কাজ হয় কিনা দেখলো। দ্বিতীয় পর্যায়ে এবার যখন উপহাসে কাজ হলো না, তখন লোভ দেখানো শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার নিকটে বসে আছেন, চিন্তা ভাবনা করছেন। এমন অবস্থায় উতবা ইবনে রবিয়া তার যারা সাথী সঙ্গী ছিল তাদেরকে যে বলল, ও আমার সাথীরা, মুহাম্মদ তো বিশাল ফিতনার সৃষ্টি করছে, মুহাম্মদ এত ফিতনার সৃষ্টি করছে যে মুহাম্মাদের ফিতনা থেকে তো বাঁচা দরকার। সুতরাং আমি কিছু প্রস্তাব নিয়ে যদি যাই, তোমরা কি মানবে? তারা বলল, যাই লাগুক, টাকা পয়সা যাই লাগুক, অত বেশি চিন্তা নাই, মুহাম্মদকে দ্বীন থেকে ফেরাতে হবে। আজকে আমাদের সমাজে দেখেন, আল্লাহর দ্বীন থেকে ফেরানোর জন্য কত প্রচেষ্টা আজকে চলে, যাতে মানুষ ইকামতের দ্বীন, ইসলামের পক্ষে না যেতে পারে, যাতে মানুষ ইসলামের এই আন্দোলনে না শরিক হতে পারে,
এজন্য কত লোভ মানুষকে দেখানো হচ্ছে। এমনকি কিছু দরবারি ওলামাদেরকে খরিদ করা হচ্ছে, যারা ইসলামের যারা প্রচার করে তাদের বিরোধিতা করার জন্য প্রস্তুত। এরকম আলেম আগেও ছিল, এখনো কিন্তু আছে। এইবারে উতবা আল্লাহর নবীর কাছে এসে বসলো, সুন্দর করে বসলো। এইবার বসার পরে বলছে, মুহাম্মদ তুমি তো কিসের একটা দাওয়াত দিচ্ছ এক আল্লাহর। যদি এই দাওয়াতের উদ্দেশ্য এটাই হয় যে এই দাওয়াত দিয়ে তুমি কিছু কামাবে, কিছু টাকা পয়সা তুমি অর্জন করবে, তাহলে শোনো, যত টাকা লাগে আমরা দেব, তুমি এই দায়িত্ব, তুমি এই দাওয়াত আর দিও না। যদি তুমি মনে করো তোমার নেতৃত্ব দরকার, তোমাকে আমরা বাদশাহ বানিয়ে দেব, মক্কার বাদশাহ তুমি হয়ে যাবে, কিন্তু খবরদার দ্বীনি দাওয়াত দিও না। অন্য বর্ণনায় রয়েছে যে তুমি যদি চাও সুন্দরী কোনো মহিলাকে বিবাহ করবে, এই এলাকার সবচাইতে সুন্দরী নারী এনে দেব, তারপরেও তুমি এই দ্বীনি দাওয়াত দিও না। এর ফলে বোঝা যায় যে দ্বীনি দাওয়াত যাতে না ছড়ায়, এই জন্য প্রচেষ্টা কিন্তু বাতিলপন্থীদের কোনো অভাব নাই। এখানে আমরা আরও একটু শিক্ষা লাভ করতে পারি যে মানুষ এই যে সুলক্ষণ কুলক্ষণ মনে করে, এগুলো কিন্তু যাবে না। আল্লাহ নবী একে শিরক বলেছেন। আমাদের সমাজে অনেকে আছে যে কোথাও যাওয়ার সময় যদি পিছন দিক থেকে ডাক দেয়, না ভালো হলো না, আজকের এই কাজটা মনে হয় শুভ হবে না, আজকে কাজে যাওয়া যাবে না। তারপরে যদি বিড়াল দেখে তাহলে যায় না। এই ধরনের কুসংস্কার আমাদের সমাজে আছে। এই ধরনের কুসংস্কার থেকে কিন্তু আমাদের বেঁচে থাকা দরকার। এই ধরনের কুসংস্কার এটা কিন্তু একটা রোগ ব্যাধি, সুতরাং এই কুসংস্কার থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো থেকে বেঁচে থাকার জন্য তিনি তার হাবিবের মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে এই খবরদার, জাহিলি যুগে যা করতো তোমরা এগুলো করো না। এবারে যারা দায়ী নবী রাসূল তারা উত্তর দিচ্ছেন তাদের, ক্বালু তায়িরুকুম মাআকুম আন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই থাকবে, তোমরা এজন্যই কি আমাদের কুলক্ষণ মনে করো যে তোমাদের উপদেশ দিচ্ছি? আসলেও তোমরা একটা অপরাধী সম্প্রদায়। সুতরাং আল্লাহর নবী রাসূলগণ ছেড়ে দেন নাই। যারা দায়ী তারা ছেড়ে দেবে না। যখনই তারা বলবে যে এরাই হচ্ছে অলক্ষণী। আজকে সমাজে অনেকেই বলে যে ইসলামের সবচাইতে সমস্যা হচ্ছে কিছু কিছু আলেম উলামা, নাউজুবিল্লাহ। আজকে দেখেন ওই হাজার হাজার বছর আগে যে অবস্থা ছিল এখনো তাই অবস্থা। আজকে নামধারী মুসলমান আলেম উলামাদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। তাহলে ওই কাফির আর এই মুসলমানদের মধ্যে পার্থক্য থাকলো কি? আমরা আর কাফিরদের মধ্যে পার্থক্য কি থাকলো? কারণ কাফিররাও মনে করত যে নবী রাসূলরা ফিতনার কারণ, এরাও তাই মনে করে। আল্লাহ পাক কোট করছেন ওই সমস্ত নবী রাসূলদের কথা যে শোনো এরা কি বলছিল, যে তোমরা এজন্যই কি আমাদের সাথে রাগ করছো, এজন্যই কি আমাদের সাথে তোমরা মানে খারাপ ব্যবহার করছো, যে তোমাদের উপদেশ দিচ্ছি, তোমাদের কাছে কোনো টাকা চাই নাই, কিচ্ছু চাই নাই, অথচ তারপরেও তোমরা এরকম করছো, তোমরা অপরাধী সম্প্রদায়। এরপরে আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওয়াজাআ যখন আসলো, মিন আকসাল মাদিনাতে অনেক দূর থেকে, রাজুলুন ইয়াসআ একজন ব্যক্তি দৌড়ে আসলো, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তখন কি বললেন? হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, রাসূলগণের অনুসরণ করো। এই ব্যক্তি কে ছিল?
তার বর্ণনা রয়েছে, তার নাম হচ্ছে হাবিবে নাজ্জার, যিনি নাকি কাঠ মিস্ত্রি ছিলেন। এর ফলে বোঝা যায় যে কোনো পেশার মানুষ আল্লাহ তাআলার ওলি হতে পারেন। হিন্দুদের মতো নয় যে কেবলমাত্র ব্রাহ্মণেরাই উচ্চ তবকায় থাকবে, ব্রাহ্মণেরাই ধর্মের কিতাব নাড়াচাড়া করবে। খবরদার, শূদ্র বৈশ্য এরা কিন্তু কিছু ক্ষত্রিয় এরা নাড়তে পারবে না, এরকম কোনো জিনিস ইসলামে নাই। তাই তো দেখেন, বেলালের মতো একজন হাবশি গোলাম মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য অর্জন করল। এইবার হজরতে সুহাইব আর রুমির মতো কৃতদাস কত বড় মানুষে পরিণত হয়েছিল। অনেক কৃতদাসরাই ছিল বড় বড় আলেম। সুতরাং ইসলাম এই জাত প্রথার কোনো স্থান নাই। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আপনার একজন ব্যক্তি দাঁড়িয়েছে, একজন প্রধানমন্ত্রী মনে করেন দাঁড়িয়েছেন, বর্তমান যিনি গভর্নর ডাক্তার ইউনূস দাঁড়িয়েছেন, আর তার পেছনেই তার সামনেই দাঁড়ালো, তার সাথেই দাঁড়ালো একজন ঝাড়ুদার। তিনি বলতে পারবেন না আমি হলো এত বড় একটা সম্মানিত মানুষ, আর বেটা তুই গরিব মানুষ ঝাড়ুদার এখানে আসলি, এ কথা বলার কারো সামর্থ্য নাই, কারো যোগ্যতা নাই, কারো অধিকার নাই। সুতরাং ইসলামে জাতপাত কোনো ভেদ নাই। ইসলামের সবাই আল্লাহ তাআলার ওলি হতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী এইভাবে বসে আছেন মজলিসের মধ্যে। তিনি বলেন যে এখন যে আসছে সে কিন্তু জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন তিনি বলেন আমি দেখলাম ওই ব্যক্তি কিরকম, ওই ব্যক্তি একটা সাধারণ মানুষ, যেই ব্যক্তি তার এমন অবস্থা যে সে যে ওযু করছে তার দাড়ি থেকে এখনো পানি পড়ছে, তার কোনো খাদেম খদ্দাম নাই, সে অনেক বড় নয়, সাধারণ মানুষ। আল্লাহর নবীর দ্বিতীয় দিন তৃতীয় দিন এই কথা বললেন। হযরতে আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ বলেন আমি তার পেছনে পেছনে গেলাম, বললাম 3 দিন আপনার মেহমান একজন হতে চায়, আপনি রাজি আছেন? বলল হ্যাঁ আমি রাজি আছি। এইবারে আব্দুল্লাহ দেখলেন যে ওই ব্যক্তির মধ্যে তো কোনো আমল নাই, তাহাজ্জুদ নাই, কিচ্ছু নাই, কিন্তু এই ব্যক্তি এমন আমল কি করে করলো। শেষে যখন তিনি চলে যাচ্ছেন তখন বলল আমি আমল এজন্য এইভাবেই করছি কারণ আমি কারো কোনো দিন গীবত করি নাই, আর কাউকে আমি হিংসা করি নাই। একজন ব্যক্তি হয়তো বা আমার চাইতে সম্পদে বেশি হয়েছে, এজন্য আমি তার হিংসা করি নাই। এর ফলে আমরা বুঝতে পারি হিংসা কত বড় ব্যাধি। আল্লাহ নবী বলছেন তোমরা ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা হচ্ছে এমন যেমন লাকড়িকে আগুন শেষ করে ফেলে। সুতরাং হিংসা ওই রকম আমলকে নির্মূল করে দেয়, শেষ করে দেয়। হাবিবে নাজ্জার আরো বললেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তিনি বললেন তোমরা অনুকরণ করো তার মান লা ইয়াসআলুকুম আজরান, যিনি কোনো প্রতিদান চায় না, ওয়া হুম মুহতাদুন, আর তিনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন এবারে এখানে 2টা জিনিস তিনি শর্ত রাখলেন। একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দিতে পারে 2টা শর্তে। 1 নাম্বার কি, সে কোনো প্রতিদান চাইতে পারবে না। এমন হতে পারবে না আমি দ্বীনের দাওয়াত দেব আমাকে অমুক কিছু দিতে হবে, তমুক কিছু দিতে হবে, না, এরকম নয়। বরং দ্বীনের দাওয়াত সে দেবে, যদি দুনিয়ার কিছু হয় ভালো, না হলে সে আফসোস করতেও পারবে না। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের ইলমকে যারা বিক্রি করবে, যারা নাকি যে দ্বীন দ্বারা
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা হয়, অর্থাৎ ইবাদত করা হয়, ওই দিন যারা দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে ঘ্রাণ পর্যন্ত পাবে না। এজন্যে সাবধান হতে হবে। আমার আপনার যারা আমরা হয়তোবা দ্বীনের কাজ করি, যারা আল্লাহর দ্বীনকে আমরা পছন্দ করি, ভালোবাসি, তাদের মনে রাখতে হবে আল্লাহর দ্বীন পৌঁছানোর বিনিময়ে কোনো কিছু আমাদের আশা করা ঠিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব তো দিলই, আমরা শুনলাম উতবা কত প্রস্তাব দিল, কিন্তু আল্লাহ নবী এগুলো কিছুই মানলেন না। কারণ কি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীন বিক্রি করেননি, তিনি দুনিয়ার বিনিময়ে দ্বীনকে বিক্রি করেননি। সাহাবাই কেরামও কিন্তু তাই করেছেন। সাহাবাই কেরাম দ্বীনের বিনিময়ে দুনিয়ার বিনিময়ে দ্বীনকে তারা বিক্রি করেননি। শুধু বিক্রি করেননি তা না, আল্লাহ নবীর একটা সুন্নত ছাড়তেও সাহাবীরা নারাজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য গেলেন। তখন খাচ্ছেন, খানা একটু পড়ে গেল, তুলে খেলেন, উঠায় খেলেন। এইবার একজন বললেন এই সুন্নতটি এখানে না মানলেও পারতেন, কারণ এরা হচ্ছে মডার্ন। তিনি বললেন আতুতরাকু হাবিবি, আমি কি আমার হাবিব আমার নবীর সুন্নত ছেড়ে দেব কিছু বোকা লোকদের জন্য? এ কেমন কথা বলো, আমি আমার নবীর সুন্নত ছেড়ে দেব এই সমস্ত আহমক এবং বোকাদের জন্য? এ কেমন, এইটা কোনো কথা হলো? সুতরাং আমাদেরকে দ্বীনের বিনিময়ে কিছু গ্রহণ করা যাবে না, দাওয়াতের বিনিময় দুনিয়াকে গ্রহণ করা যাবে না, নইলে কিন্তু আমার দাওয়াতে বরকত হবে না। আজকে আমরা দেখি অনেকেই আমরা ওয়াজ মাহফিল আমরা কত শুনি, কিন্তু তারপরেও আমরা কিন্তু বরকত পাই না। এটাও একটা কিন্তু অন্যতম কারণ। তার অর্থ এই না যে যারা দাওয়াত দিতে আসবে, অনেক দূর থেকে একজন আলেম আসলো আর আপনি বাপু খালি হাতেই দিয়ে দিলেন, বিষয়টা কিন্তু এমন নয়। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। এজন্য আমরা একটা গ্রহণযোগ্য সম্মানই তাদেরকে দেব, কিন্তু যারা দায়ী তারা যেন কোনোদিন দ্বীনি লোভ না করেন। আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, আর তারা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। নিজেই হেদায়েতের উপরে নাই, নিজেই কোরআন হাদিসের তেমন কিছু জানি না, আর বলে আমি পৌঁছাতে যাচ্ছি, আমি দাওয়াত দিতে যাচ্ছি, মাসের পর মাস আল্লাহর রাস্তায় যাই, কিন্তু দিনের কিছুই বুঝি না, এরকম না। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি এমন শর্ত ওই ব্যক্তির জন্যে যে কোনো প্রতিদান তো চাবেই না, বরং হেদায়েতের উপরে থাকতে হবে, নিজের ইলম থাকতে হবে। হাবিবে নাজ্জার বললেন ও আমার জাতির লোকেরা, তোমরা এমন কিছু মানুষের ইবাদত করো, তোমরা এমন কিছু মানুষের অনুসরণ করো যারা তোমার কাছে কিছু বিনিময় চায় না, তারা নিজেরাও হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। হাবিবে নাজ্জার আরও বলেন ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক উল্লেখ করছেন, তিনি বললেন আমার কি হলো, আমি কেন তার ইবাদত করব না, অথচ তার কাছেই তো আমাকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন যে তিনি বললেন আমার কি কারণ থাকতে পারে ইবাদত না করার? ওই আল্লাহই তো আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কত খাবার দেন, আমাকে কত পানি দেন, আমার অসুস্থ যখন আমি হই তখন সুস্থ করেন, তাহলে আমি কেন তার ইবাদত করব না? আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরদিনির রহমানু বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আমি কেন রহমান ছাড়া আর কাউকে উপাস্য গ্রহণ করব? রহমান যদি আমার ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কি কাজে লাগবে? তাদের এগুলো আমার কোন কাজে লাগবে বলো? আমি কেন তার আল্লাহ ভিন্ন তার ইবাদত করতে যাব? অতএব এটা মনে রাখতে হবে, রহমান যিনি আল্লাহ, যিনি সুবহানাহু ওয়া তাআলা, তার ইবাদত করব না, তিনি যদি আমার কোনো অনিষ্ট করতে চান কে আমাকে রক্ষা করবে? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি তোমার কোনো অনিষ্ট করতে চান
কেউ তোমাকে আল্লাহ ছাড়া ওই অনিষ্ট থেকে মুক্ত করতে পারবে না, কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না। আর যদি তোমার কল্যাণ চান তিনি করতে পারেন, তিনি সব কিছু খবর রাখেন। সূরা আনাম আয়াত নাম্বার 17। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে হাবিবে নাজ্জার বললেন যে রহমান যদি আমার ক্ষতি করতে চান তাহলে আমাকে কেই বা বাঁচাবে এই ক্ষতি থেকে। আল্লাহ পাক বলছেন, তিনি বললেন যদি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করি ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি স্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে যাব। আল্লাহ ছাড়া যদি আমি শয়তানের ইবাদত করি আর কারো ইবাদত করতে যাই তাহলে কিন্তু আমি গুমরাহের মধ্যে পড়ে যাব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। হাবিবে নাজ্জার এবার বললেন আমি তোমার রবের প্রতি ঈমান এনেছি, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা শোনো। আমি কিন্তু তোমাদের হিতকামী, আমি কিন্তু তোমাদের ভালোবাসি, তোমাদের আমি ক্ষতি চাই না, তোমরা কেন আমার কথা শুনছো না? কিন্তু তারা তার কথা মানল না, তাকে তারা হত্যাই করে ফেলল। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, হযরতে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, যিনি তায়েফের একজন নেতা ছিলেন, যিনি তায়েফের একজন সরদার ছিলেন, তিনি আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমার তায়েফবাসী তো এখনো ইসলাম গ্রহণ করলো না। আমি ইসলাম গ্রহণ করতে চাই আর দাওয়াত দিতে চাই। আল্লাহর নবী বললেন তুমি তো ইসলামের দাওয়াত দেবে ভালো, কিন্তু একটু সতর্কতার সাথে দিও, কারণ তোমার তায়েফবাসী কিন্তু তোমাকে হত্যা করে ফেলতে পারে। এইবার তিনি বললেন যে আমার তায়েফবাসী আমাকে এত ভালোবাসে, তার একটা সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আমি যদি কখনো ঘুমিয়ে যাই আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার ঘুম না ভাঙা পর্যন্ত তায়েফবাসী তা অপেক্ষা করে ফেলে, একজন আমাকে জাগায় না। আল্লাহর নবী অনুমতি দিলেন, এবারে তায়েফবাসীদের নিকট তিনি দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিয়ে যখন শুনলেন ওরওয়া ইসলাম গ্রহণ করেছে, তখন সাথে সাথে তার জন্য পাথরের বৃষ্টি বর্ষিত হতে লাগলো, সাথে সাথে পাথরের বৃষ্টি বর্ষিত হতে লাগলো, তীর বর্ষিত হতে লাগলো। হযরতে ওরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর নবী শুনে বললেন তার দশা এমন হলো সাহেব ইয়াসিনের মতো, তার দশা হয়ে গেল সাহেব ইয়াসিন যেমন দাওয়াত দিচ্ছিলেন তাকে যেরকম হত্যা করে ফেললো, তাকে ওইভাবে তারা হত্যা করে ফেললো। এর ফলে আমরা কি বুঝলাম? যারা দ্বীনের দায়ী, আজকে যেই সমস্ত দায়ীদেরকে, ওলামাদেরকে আজকে শাস্তি দেওয়া হলো, এই ওলামারা যদি এইসব ইসলামী আন্দোলনের কথা না বলতেন, ইকামতের দিনের কথা না বলতেন, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার কথা না বলতেন, সবখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে এই কথা যদি না বলতেন, তাহলে তাদের শত্রুর অভাব ছিল বলেন। তারা যদি কোনো পীর সাহেব কেবলা হয়ে থাকতেন তাহলে এক একজন নেতাকর্মী আসতো আর 10 লাখ দিত আর বলতো হুজুর আপনার দোয়ার ভিখারি। তাদের বিরোধিতা কেন করলো? কারণ তারা যে পথে আহ্বান করছে তাদের কোনো স্বার্থের চিন্তা তিনি করেন নাই, বরং তিনি প্রকৃত ইসলামের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, ইকামতের দ্বীনের কথা বলছেন। এই জন্য তার বিরোধিতা করতে হবে। যুগে যুগে রাসূলদের বিরোধিতা আর কোনো কারণে করে নাই, এই কারণে করেছে। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون, বলা হলো জান্নাতে প্রবেশ করো, তখন তিনি বললেন হায় আমার কওম যদি জানতো। হত্যা করে ফেললো তাকে, তারপরেও কওমের চিন্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হলেন, তখন তিনি বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহ আমার জাতিকে তুমি মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওরা জানে না,
যে আমি রাসূল, আমি তোমার রাসূল। সুতরাং ওদেরকে তুমি মাফ করে দাও। এত দয়ালু নবী, নবীরা সবসময় মানুষের হিতাকাঙ্ক্ষী হয়। এই জন্য তারা যারা ইসলামের দায়ী হবে তারাও মানুষের হিতাকাঙ্ক্ষী হবে। যদিও তাদের পাথর মারা হয়, যদিও তাদের পাথর মেরে হত্যা করা হোক না কেন, ফাঁসিতে ঝুলানো হোক না কেন, তারপরেও মানুষের চিন্তায় তারা অস্থির থাকে। এরকম আলেম বহুত আছে আমাদের সমাজে, আল্লাহু আকবার। এত নির্যাতন করে তারপরেও তারা মানুষের কল্যাণ কামনা করে, চিন্তা করে মানুষের কি করে কল্যাণ হবে। বিমা গফারানি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তিনি বললেন যে আমার রব আমাকে ক্ষমা করলেন আর মুরসালিন রাসূলদের একজন করে দিলেন। সুতরাং বিমা গফারানি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আর আমাকে সম্মানিতদের একজন করে দিলেন, আমাকে জান্নাতের জান্নাতের সুউচ্চ আসন দান করলেন। যখন উহুদের ময়দানে সাহাবাই কেরাম শহীদ হলেন, তারা আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এত নাজ নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছ আল্লাহ, আমার জাতির লোকেরা যদি জানতো তাহলে কতই না ভালো হতো। তখন বলল, আমি অবশ্যই এই খবর তোমাদের জাতির কাছে পৌঁছে দেব। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা মৃত নয়, যারা কোরআনের পক্ষে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা নিজের জীবনকে ওয়াকফ করে দেয়, ওরা কোনোদিন মৃত হয় না, ওরা চির অম্লান হয়ে থাকবে। আল্লাহু আকবার। তিনি বললেন, আমার জাতি যদি জানতাম, আল্লাহ পাক বলছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি, তার ধ্বংসের পরে তার জাতির উপরে আমি কোনো, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামা, আকাশ থেকে কোনো সৈন্যবাহিনী আমি নাজিল করি নাই। ওমা কুন্না মুনজিলিন, আর আমি সৈন্যবাহিনী নাজিলকারীও নাই। অর্থাৎ তাদের ধ্বংসের জন্য আল্লাহ পাক বলছেন, আমার আকাশ থেকে কোনো সৈন্যবাহিনী নামানোর দরকার হয় নাই। আল্লাহ পাকের সৈন্যবাহিনী নামানোর কি দরকার? আল্লাহ যদি মনে করেন আবরাহার হাতি দ্বারা, হাতিকে তিনি সাধারণ ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আঘাত করবেন, আল্লাহ যদি মনে করেন করোনার মতো আরেক ভাইরাস দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ যদি মনে করেন মশা এই দ্বারা তোমাদের সাহায্য করবেন, আল্লাহকে ঠেকাবে কে বলো? সুতরাং তোমরা নাফরমানি থেকে বিরত থাকো। ওই জাতিকে কিভাবে ধ্বংস করা হয়েছিল? ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। বলল যখন তাদেরকে ধ্বংসের জন্য একটা মাত্র শব্দ ছিল, ওই শব্দ করা হলো, ফলে তারা স্তব্ধ হয়ে গেল। একটা শব্দে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। একটা ভূমিকম্পেও তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শেষ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরতের অভাব আছে? এরপর আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দার উপর আফসোস, যখনই কোনো রাসূল প্রেরণ করা হলো তখন তারা শুধু ওই রাসূলকে ঠাট্টা বিদ্রোহী করতে জানলো, আর কিছু করলো না। আল্লাহ পাক এখানে বলছেন, যে রাসূলই পাঠালাম সেই রাসূলের উপরেই তারা ঠাট্টা বিদ্রুপ এগুলো করতে লাগলো। আজকে দেখেন, নবী রাসূলদের সাথে যেরকম ঠাট্টা করা হচ্ছে, আলেমদের সাথে ওইভাবে ঠাট্টা করা হচ্ছে। আলেমরা যদি একটু নামাজ পড়ার পরে জোরে হাঁটে তাহলে বলে দাওয়াত পেয়েছে, আর আস্তে হাঁটলে বলে মনে করে যে খুব বেশি খাওয়া হয়ে গেছে। শুধু এই
ঠাট্টা না, বহু রকমের ঠাট্টা বিদ্রূপ তারা আলেমদের সাথে করে থাকে। আজকে আমরা সবই দেখতে পাচ্ছি, মনে হয় যে কোরআন মনে হয় এই যুগে নাজিল হয়েছে, এমন ভাব। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবতা তুলে ধরছেন যে বান্দার জন্য বড় আফসোসের কথা, যখনই কোনো রাসূল নবী রাসূল প্রেরণ করলাম তখনই তারা ঠাট্টাই করতে থাকলো। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। যখনই আমি কোনো রাসূল নবী রাসূলদেরকে প্রেরণ করলাম, সূরা আনআমের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যখনই কোনো নবী রাসূলদেরকে আমি প্রেরণ করলাম তখন কিন্তু তারা তাদের সাথে উপহাস করলো। ফলে তাদের উপরে তাই আপতিত হলো যে বিষয়ে তারা ইখতিলাম, তারা উপহাস করেছে। অর্থাৎ উপহাস এগুলো থাকবেই, আমাদেরকে উপহাস ঠেলেই আমাদেরকে কাজ করতে হবে। পরে আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি। তারা কি দেখে না তাদের পূর্বে কত জনপদকে আমি, কত জাতিকে আমি ধ্বংস করলাম। ওয়ান আন্নাহুম ইলাইনা লা ইয়ারজাউন। তারা কিন্তু তাদের কাছে আর ফিরবে না। আল্লাহ পাক বলছেন তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করা হয়েছিল, তারা কি দেখে না? কত সম্প্রদায়, কত জাতিকে ধ্বংস করা হলো। আদ সম্প্রদায়কে ধ্বংস করা হলো, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হলো, সালেহ সম্প্রদায়কে ধ্বংস করা হলো, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদকে ধ্বংস করা হলো, মূসার আমলে ফেরাউনকে ধ্বংস করা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু জাহেলকে, উতবা ইবনে রবিয়াকে কিভাবে ধ্বংস করা হয়েছে, আবু লাহাব কিভাবে মারা গেছে, এটা কি তারা দেখে না? ওয়ান্নাহুম ইলাইনা লা ইউরজাউন। তাদেরকে তো আমার কাছে একদিন ফিরে আসতে হবে। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। আর প্রত্যেকেই তারা উপস্থিত হবে, আমি অবশ্যই তাদের প্রত্যেককে উপস্থিত করব, সবাইকে। যখনই এমন হবে না যে তারা আমার কাছে উপস্থিত হবে না, সুতরাং তারা কেন এ বিষয়ে তারা বাড়াবাড়ি করছে? মহসিন ভাই, হ্যাঁ মহসিন ভাই, মহসিন ভাই, মহসিন ভাই শেষ করে দে, মেলা করতে গেল। যাই হোক, আমরা সূরা ইয়াসিনের 31 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইনশাল্লাহ আমরা পরের আয়াত থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বুঝা এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এই জমিনে কায়েম করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারাই এই কোরআন কায়েমের জন্য, ইকামতের দ্বীনের জন্য যারাই শাহাদাত বরণ করেছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।